হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা খুব পুরনো দিনের রান্না নিয়ে এসেছি। এগুলো মোটামুটি আমরা আমাদের ঠাকুমা দিদিমার হাতেই কিন্তু খেয়েছি। এখন খুব একটা সচরাচর আমাদের রোজকার রুটিনে কিন্তু এগুলো খাওয়া হয় না। তো একবার এইভাবে কিন্তু যদি তোমরা করে দেখো, এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই বড়াটা হচ্ছে চাল কুমড়োর পুর ভরা। এই চাল কুমড়ো অনেকে ভালোবাসো না, কিন্তু একবার এইভাবে পুর ভরে যদি এই বড়াটা করে খেয়ে দেখো, এটা ডালের সঙ্গেও খেতে ভালো লাগে, এমনি বড়া হিসেবেও খেতে খুব ভালো লাগে। তো চলো শুরু করি। প্রথমেই অল্প একটু চাল কুমড়োর টুকরো নিয়ে তার থেকে এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে সেগুলোকেও আমি তার মাঝখান থেকে এরকম কেটে একটা পকেটের মতো তৈরি করে রেখেছি। এবার এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্যে আমি জল বসিয়েছি, তাতে 1 চামচ নুন দিয়ে এই চাল কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2 মিনিট আমার এগুলোকে একটুখানি গরম জলে ভাপিয়ে নিতে হবে। বেশি কিন্তু বেশিক্ষণ ধরে ফোটালে নরম হয়ে যাবে। তাহলে এবার যেই 2 মিনিট ফোটানো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে এগুলো জল ঝরিয়ে আমি একটা প্লেটে সব তুলে রেখেছি। আর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি বেশ কিছুটা নারকোল নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ থেকে 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি, 1/2 চামচ আমি কালো সর্ষে নিয়েছি, আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। সবগুলো দিয়ে শুকনো করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। জল দেওয়া যাবে না, শুকনো শুকনো করতে হবে। তার মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি দিয়ে কিন্তু আমি এই পুরটা তৈরি করে রাখলাম। আমার পুর কিন্তু রেডি। এইবার চাল কুমড়োর মধ্যে ভরার পালা। আমি একটা করে ওই টুকরো নিয়ে, চাল কুমড়োর টুকরো নিয়ে এবার ওই যে পকেট মতো করে রেখেছি তার মধ্যে আমি এই পুরটা একটু করে ঢুকিয়ে দেব। দিয়ে এবার সমান করে আমি এগুলোর যাতে ভেতরে ঢুকে যায় সেটা দেখতে হবে। যে এক্সট্রা যেটুকু থাকবে সেগুলো বার করে নেব, আর সুন্দর করে এরকম করে চারিদিকে দেখব যাতে কোথাও ফাঁকা না থাকে, করে আমি সরিয়ে রাখলাম। ঠিক একইভাবে আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই রকম ফাঁকা করে নিতে হবে, নিয়ে তার মধ্যে ওই পুরটা অল্প করে দিতে হবে, দিয়ে পুরটাকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেখো এইভাবে প্রথমে চামচ দিয়ে এইবার হাত দিয়ে আমি প্রেস করে এটাকে চারিদিকে আমি সমানভাবে ভরে দেব। এটাও হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো পুর ভরে নেব। নিয়ে দেখো আমি সবগুলো পুর ভরে রেখে দিই। এইবার আমাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি 3 চামচ চালের গুঁড়ো নিলাম, আর 2 চামচ আমি সুজি দেব। আমি চালের গুঁড়ো আর সুজি দিয়ে করছি, তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো। তার মধ্যে আমি কিছুটা কালো জিরে ছিটিয়ে দিলাম, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিলাম, 1 পিঞ্চ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ চিনি দিলাম, 1/2 চামচ নুন দিলাম। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমার এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা ঠিক মতো গোলা হবে না। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে যেভাবে ব্যাটারটা গুলছি এইভাবে গুলে নিতে হবে। আর দেখতে হবে কোনো যেন বড় গুটলি না থাকে, বেশ সুন্দরভাবে মিহি করে ব্যাটারটা যেন মেলানো হয়ে যায়। সুন্দরভাবে অনেকক্ষণ ধরে এটা তাতে ফ্যাটানোও হয়ে যাবে, আর সুন্দর ফ্যাটানো হলেও কিন্তু যে কোনো বড়া খেতে খুব ভালো হয়। দেখো এইরকম একটা কনসিস্টেন্সি হবে। আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমি তেল বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে এইবার এই ব্যাটারের মধ্যে আমি একটা চাল কুমড়োর পুর ভরা দিয়ে ডুবিয়ে নিয়ে সুন্দর করে দুপাশে লাগিয়ে নিয়ে পুরটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা দিক ভাজা হলে অপর দিক উল্টে দেব। আর এই বড়াগুলো যখন ভাজবো তখন কিন্তু আমার গ্যাস বাড়ালে চলবে না, আমার মিডিয়াম থেকে স্লোতে কিন্তু গ্যাস পুরোটা থাকবে। তা না হলে একদম পুড়ে যাবে, তাড়াতাড়ি রং ধরে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। একটা বড়া আমার দেখো ভাজা হয়ে গেছে, আমি আর একটা এরকমভাবে দিয়ে দিচ্ছি। একইভাবে ঠিক এইভাবে ভেজে নেব। এবার আমি 2টো দিলাম একবারে। এইভাবে আমি ঠিক একই পদ্ধতিতে আমি বড়াগুলোকে ভেজে নেব। একদিক সুন্দর করে ভাজা হলে রং ধরবে একটু, তখন হালকা রং ধরলে উল্টে দিতে হবে। আবার সেই দিকটাও ভাজা হলে আবার এটাকে উল্টে দিয়ে বেশ সুন্দর একটা গোল্ডেন কালার আসলে, তখন 2টো দিকই যখন সুন্দর কালার এসে যাবে তখন আমাকে বড়াগুলো তুলে নিতে হবে। ঠিক এইভাবে দেখো আমি এই বড়াগুলোকেও তুলে নিলাম। অন্য যেগুলো আছে সেগুলো আমি এক এক করে এইভাবে ভেজে নেব। এইভাবে আমার লাস্টের যে 2টো বড়া এবার আমি সেইগুলো রয়েছে সেইগুলোকে দিয়ে দিলাম,
দিয়ে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। নিয়ে দেখো এগুলোও ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে। আমি এগুলো তুলে নিয়ে এইবার আমার বড়া কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা ডাল দিয়ে যেমন ভাজা হিসেবে খেতেও ভালো লাগে, আবার তোমরা এই বিকেলে চায়ের সঙ্গেও কিন্তু এটা খেতে পারো, বা এমনি যখনই ভাজা হচ্ছে আমার বাড়িতে তো তখনই কিন্তু এগুলো উঠে যায়, এত সুন্দর টেস্ট হয়। আশা করি তোমরা এরভাবে একদিন করে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আর এই রান্নাটাও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে তাহলে চলি, টাটা।